আল্লাহ বলেন তুই যাকাত দিবি না কেন? এই টাকার মালিক তো তুই না। ইসলাম চায় রাস্তার একদিকে গাছতলা আরেক দিকে পাঁচতলা, এই সিস্টেম পৃথিবীর জমিনে থাকতে পারবে না। চিল্লা দে যাকাত তোরা দে রে যাকাত। আল্লাহ বললেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। মুমিন বান্দারা যখন সম্পদশালী হয়ে যায় ওই সম্পদ থেকে যাকাত দেয় কার খুশির জন্য? দে যাকাত তোরা দে রে যাকাত। তোর দিল খুলবে পরে আগে খুলো খাত। দে যাকাত তোরা দে রে যাকাত। আল্লাহ বললেন মুমিন মুমিন বলে মুখে ফেনা করলে তুই মুমিন হবি না। তোর নামাজে মন থাকতে হবে, আজে বাজে কাজে তুই যেতে পারবি না। আমি যখন তোকে সম্পদশালী বানিয়ে দেব ওই সম্পদ থেকে গরিবদেরকে তাদের হক তোদের বুঝিয়ে দিতে হবে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ বলেন তুই যাকাত দিবি না কেন? এই টাকার মালিক তো তুই না। এই টাকা তোরে দিছে কে? তুই তো দিবি না, আগে দিছে এই টাকা। আমি তোরে রিজিক হিসেবে যা দিয়েছি, অর্থটা দেখেন, ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি তোমাদেরকে রিজিক থেকে যা দিয়েছি ওইখান থেকে দাও। যাকাত দিলে তোমার সম্পদে বরকত দিবে কে? ইসলাম চায় রাস্তার একদিকে গাছতলা আরেক দিকে পাঁচতলা, এই সিস্টেম পৃথিবীর জমিনে থাকতে পারবে না। চিল্লা এখন ঠিক কিনা? ওয়াফি আমওয়ালিহিম হাক্কুন লিস-সাইলি ওয়াল মাহরুম। তোমার সম্পদে গরিব, দুস্থ, নিগৃহীত মানুষের অধিকার আছে না নাই? আমি যদি ধনী হই, যাকাত দেয় আমার জন্য কি? কথা কয় না। আর যারা আমার এলাকায় গরিব আছে ওর জন্য কি যাকাতের টাকা নেওয়া ফরজ? ও যদি আমি যাকাতের টাকা নিব না, না খাইয়া থাকুম, রোজা রাখুন, করতে পারে না? ওর জন্য কিন্তু যাকাতের টাকা নেওয়া ফরজ না, আমার পৌঁছে দেয়া ফরজ। তার মানে আমি যাকাতের টাকা দিয়ে ওর প্রতি কোনো করুণা করি নাই, কোনো দয়া দেখাই নাই, বরং ও আমার থেকে যাকাত নিয়ে আমার ফরজ কাজটা আমলের সুযোগ আমারে করে দিয়ে আমারে দয়া করছে। এই জন্য ফরজ হওয়ার সাথে সাথে যাকাত আদায়ের দরকার আছে না নেই? ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। সম্পদ হয়েছে, ব্যাংক ব্যালেন্স আছে, এফডিআর আছে, সঞ্চয়পত্র আছে, প্রাইস বন্ড আছে, ফ্ল্যাট আছে, গাড়ি আছে, বাড়ি আছে, মাল্টিন্যাশনাল কোম্পানি আছে, এরপরও যাকাত দেয় না, এগুলো জমিয়ে রাখে। বিশ্বনবীকে আল্লাহ বললেন ওদেরকে, ওই ডাকাতদেরকে তুমি কঠিন আযাবের সুসংবাদ দাও। বলেন তো আযাবে কি সুসংবাদ হয় না দুঃসংবাদ? এখানে আল্লাহ সুসংবাদ বললেন কেন? আল্লাহ বললেন এই জন্য শাস্তিটা সাধারণ শাস্তি না, এটা ভয়ানক শাস্তি, এটা ডেঞ্জারাস শাস্তি। পরীক্ষায় ছেলে একটা সাবজেক্টে ফেল করেছে, মা বলে বাবা ইংরেজি পরীক্ষায় ফেল করছস, তোর বাপে আসলে এমন মাইট দিব, মাইট দিলে মজা টের পাবি। অমিয়া মাইট দিলে কি মজা লাগে না ব্যথা লাগে? তো মার তো বলা দরকার ছিল ব্যথা টের পাবি, কিন্তু কইছে কি মজা টের পাবি। তার মানে মাইটটা যে করা হবে, মাইটটা বড় ডেঞ্জারাস হবে, ডেঞ্জারাস। ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। লোহার খুন্তি 1000 বছর জাহান্নামের আগুনে জ্বালিয়ে 3 জায়গায় ছেঁকা দেওয়া হবে, একটা কপালে, একটা 2 পাঁজরে, আর একটা পিঠের মধ্যে। আল্লাহ আযাব থেকে তুমি আমাদের বাঁচাও। আবার বিশ্বনবী বললেন সুজাআন আপনারা টেকর সাপ, অ্যানাকোন্ডা, পাইথনের মতো ভয়ঙ্কর সাপ, যেই সাপের মাথায় কোনো চুল নাই, পৃথিবীর সাপের মতো নয়, এর চাইতো অনেক অনেক বেশি ভয়ঙ্কর হবে সে সাপ। পা থেকে পেঁচিয়ে কোমর, কোমর থেকে পেঁচিয়ে গলা, গলা থেকে পেঁচিয়ে চোখের সামনে এসে বলবে আনা মালুক আনা কানজুক, আমি তোর ব্যাংক ব্যালেন্স, আমি তোর টাকা, আমি তোর এফডিআর, আমি তোর সঞ্চয়পত্র, আজকে আমারে খা। আজকে কি সাপ ওরে খাবে না ও সাপেরে খাবে? সাপের এক একটা ছোবলে জামিনের ভেতরে 70 হাত গেড়ে যাবে। এজন্য আল্লাহ বললেন গোলাম ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। মুমিন বলে যদি নিজেদেরকে দাবি করতে চাও, 3 নাম্বার গুনাহগুলি যাকাত দিয়ে দাও। যাকাত আল্লাহ ফরজ করেছেন সমাজ থেকে দারিদ্রতা বিমোচনের জন্য। 10 টাকার নোট 500 জনের লাইন ধরে 10 টাকা দিয়ে দেয়, এটা কি যাকাত দেয়া হইল না ডাকাতি হইল? এটা যাকাত দেওয়ার সিস্টেম নয়। আপনি 10,000 লোককে দিতে হবে না, আপনি 10টা লোককে দেন, 5টা দেন বা 3 জনকে দেন, কিন্তু কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন। এমন কিছু করে দেন যেটা দিয়ে কিছু করে টোরে সে খেতে পারে, ফ্যামিলিটারে চালাতে পারে,
আর কোথাও যেন জাকাতের জন্য হাত পাতা না লাগে। চিল্লাই কোন ঠিক কিনা? আপনি যদি দেখেন লোকটা গায়ে গতরে অনেক শক্তিশালী, একটা সিএনজি কিনে দেন না, ও সিএনজি চালায়া অটো রিক্সা চালায়া ফ্যামিলিটারে চালাইতে পারবে না। একটা গাভী কিনে দেন না, গাভীর দুধ বিক্রি করে ফ্যামিলিটা চালাইতে পারবে না। একটা টঙের চায়ের দোকান করে দেন, চা দোকান আছে এদিকে, বেশি পয়সা লাগে চায়ের দোকান বানায় দিতে, অল্প কিছু পয়সা লাগে, একটা ফ্লেক্সি লোডের দোকান দিয়ে বসায় দেন, ও আর কারো কাছে টাকা চাইবেন। এটা হচ্ছে যাকাত দেওয়ার সিস্টেম। এই সব পদ্ধতি ভুলে গিয়ে পত্রিকা অ্যানাউন্সমেন্ট দিয়ে দেয়, অমুক এলাকার শিল্পপতি অমুক দিন অমুক জায়গায় জাকাতের শাড়ি দিবে। তোর বউরে দে ওই শাড়ি, তোর শাশুড়িরে দে ওই শাড়ি, তোর মেয়েকে ওই শাড়ি পরিয়ে রাস্তায় বের কর। একবার ধোয়ার পরে ওই শাড়ির মধ্যে আর কোনো রং থাকে না, পাতলা একটা শাড়ি। একবার পরে দ্বিতীয়বার ওটার মধ্যে পানি লাগাইলে শাড়ি আপনার দিকে চাই ভেসকি দিয়ে থাকে। আছে না নাই? এটা শাড়ি না মশারির কাপড় কেউ জানে না। জাকাতের শাড়ি, জাকাতের লুঙ্গি বলতে ইসলামী কোনো সিস্টেম নাই। ওমরে ফারুক বলতেন এমন ভাবে জাকাত দাও যাতে কখনো ওই লোকটার অন্য জায়গায় জাকাতের লাইনে দাঁড়ানো না লাগে। আবার এই জাকাতের শাড়ি আনতে যে, জাকাতের লুঙ্গি আনতে যে ধাক্কা ধাক্কি আর মারামারিতে অনেক লোক পদপৃষ্ট হয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে, কোন ঠিক কিনা? শিল্পপতি তো ঠ্যাং ভেঙে আল্লাহ করে শায়েস্তা করবে, চিল্লা এখন ঠিক কিনা? এই যতগুলো লোক মারা গিয়েছে তোমার মেহমান হয়ে এসেছিল তারা জাকাত নিতে, 9 জন বা 11 জন একবার এট এ টাইমে 9 জন মহিলা মারা গিয়েছে শাড়ি আনতে যে। কিয়ামতের দিন ওই ডাকাতের হিসাব আছে না নাই? এজন্য ওয়াল্লাযিনা হুম লিযাকাতি ফাঈনুন, বিজনেস ম্যাগনেট যারা, তারা যাকাত এইভাবে দেয় না, তারা খুঁজে খুঁজে নিজের ফরজ আদায়ের জন্য দারিদ্রতা বিমোচন করতে যে যাকাত আদায় করে, চিল্লায় বলেন ঠিক কিনা?